যাচ্ছি। প্রথম অঙ্কটিতে দেখো কি আছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার -5 ইন্টু ব্র্যাকেটের ভেতরে রয়েছে এ প্লাস বি ব্র্যাকেট ক্লোজ করে -6। তো এই অঙ্কটা আমরা কেমন করে সমাধান করব, চলো সমাধান খুঁজি। আমরা কি করব, এই যে এ প্লাস বি আর এখানেও দেখো এ প্লাস বি আছে, আমরা এ প্লাস বি কে আমরা কিছু একটা ধরে নিই। ধরো আমি এ প্লাস বি এটাকে আমরা কি ধরবো, যে কোনো কিছু তুমি ধরতে পারো। আমি এটাকে এম ধরে নিলাম, এম ধরি। যদি তোমরা এটাকে এম ধরো তাহলে এম ধরে আমরা কি হবে, আমরা এই যে এ প্লাস বি এই জায়গাটার মধ্যে আমরা এম বসাবো, সরি, এখানে আমরা কি বসাবো, এ বসাবো, এবং তার উপরে কি আছে, স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার দিয়ে দিব। পরে এই বিয়োগটা এখানে লিখবো, 5টাকে 5-এর জায়গায় থাকবে। 5-এর সঙ্গে দেখো এই যে এখানে কোনো চিহ্ন নেই, 5 আর এই ব্র্যাকেটের ভেতরে এই জায়গাটাতে, তো এরকম চিহ্ন যদি না থাকে তোমরা সেটাকে গুণ ধরে নেবে। কিরকম, এই 5টা এটার সঙ্গেও গুণ আছে, এটার সঙ্গেও গুণ আছে। তো আমরা তো এ প্লাস বি এর মান আগের থেকে ধরে রেখেছি এম, তাহলে আমরা কি করবো, এমটা তাহলে এইটার সঙ্গে গুণ না হয়ে এম এর সাথে গুণ হবে, তাহলে এম বসাবো আমরা এখানে, আর বিয়োগটাকে তোমরা বিয়োগ দিয়ে দেবে। ব্যাস। এবার আমরা দেখো কি করব, এই যে আমাদের 6 আছে, এই 6কে আমরা এমন ভাবে ভাঙবো যেন ভেতরে যোগ করলে 5 হয় এবং দুটার গুণ করলে 6 হয়। কিরকম করে ভাঙবে তোমরা, এই জিনিসটাকে ভাঙার জন্য তোমরা এখানে একটু রাফ করে নিতে পারো। রাফটা কিরকম দেখো, আমরা কি করব, এই 6কে আমরা এইভাবে লসাগু করে নিতে পারি। এটাকে যদি আমরা ভাঙি, 3 দুগুণে 6, 3 একে 3, এবার ভেঙে নিলাম। এতে কি হলো, এবার দেখো আমরা কি করব, এমন ভাবে গুণ করব যেন 6ও হয় এবং যে দুইটা সংখ্যাকে গুণ করলে 6 হয় ওই দুইটা সংখ্যাকে যোগ করলে বা বিয়োগ করলে 5 বের হবে। দেখো আমি যদি এটাকে 3 দুগুণে 6 যদি গুণ করি তাহলে আমরা এই 6 পেয়ে যাচ্ছি। আবার এই 3 আর 2 এর যোগ যদি করি তাহলে কিন্তু 5 হয়ে যাচ্ছে। এভাবে তোমরা কি করবে, ভেঙে নিবে। তাহলে দেখো এম স্কোয়ার মাইনাস, আমরা কি করব, 2 যোগ 3 হলো। দেখো এই যে 5টা কিন্তু এখানে তোমরা আর বসাবে না, কেননা 5কে ভেঙেই আমরা কি করলাম, 3 যোগ 2 বা 2 যোগ 3 করলাম, এবং এই দুজনে যদি গুণ করি তাহলে কিন্তু এই 6ও হয়। এটাকে বলে মিডল ড্রাম অঙ্ক, উৎপাদক বিশ্লেষণ বলে এটাকে। কিন্তু এমটা কিন্তু বসাতে লাগবে, তাহলে আমরা এমটা বসালাম এখানে 6। এইবার আমরা কি করব, দেখো এম স্কোয়ার বিয়োগ, এখানে 2 এর সাথে এমটা গুণ হয়ে যাবে, 2m। এখানে এই গুণটার আগে তোমরা কিন্তু মনে রাখবে এই যে ভেতরে ব্র্যাকেটের ভিতরে 2 আছে, এই 2 এর সামনে কিন্তু প্লাস ছিল। এই প্লাস আর এই ব্র্যাকেটের বাইরের যে মাইনাস, দুটো গুণ করতে হয়, গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস। এবার এই মাইনাসে আর এই যে 3 এর সামনের যে প্লাস আছে, এই প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 3 দিয়ে যদি আমরা m কে গুণ করি তাহলে কি হয়ে যাবে, হয়ে গেল। এইবার দেখো আমরা কি করব, -3, এইভাবে, তাই না? তো এইভাবে আমাদের অঙ্কটা করতে হবে। এবার দেখি আমরা কি করব, এখান থেকে কমন নেব। যদি এমটা একটা এম কমন নেই তাহলে একটা এম ভেতরে থাকবে। কমন মানে কি, কমন মানে হলো ভেতরের সঙ্গে বাইরের বাইরের এবং ভেতর দুটো যদি গুণ করি তাহলে গুণফল কিন্তু দেখতে এরকম হবে, অর্থাৎ এম কে এম দিয়ে গুণ করলে এম স্কোয়ার হবে। পরে এই বিয়োগটা দিব, তারপরে আমরা এখানে যদি 2 দেই তাহলে দেখো এই যে এটার সামনে প্লাস আছে আর ভেতরে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 দিয়ে এম কে গুণ করলে 2m হয়ে গেল। সেম জিনিস যদি আমরা এখানে বসাই, এটাকে আমরা কপি করব, কপি করে এখানে বসিয়ে দেব, এখানে বসাবো, তাই না? এখানে কোথায় বসাবো, এখানে বসিয়ে দেব। এবার আমরা যদি এখানে বিয়োগ দিই তাহলে কি হবে, দেখো। তো আমরা কি করব, এখানে দেখো একটা ভুল হয়েছে, কি ভুল হয়েছে সেটা হলো
এই যে মাইনাস, এটা মাইনাস, এখানে প্লাস আছে, এখানে যদি আমরা 3 দিও তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টা, 3m মাইনাস মিলে যাচ্ছে, কিন্তু মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে যাচ্ছে, 3 দুগুণে 6 হয়ে যাচ্ছে। তো এটা তো এখানে মিলছে না, তো অঙ্কটা এইভাবে তো মিলছে না। তাহলে এটাকে আমরা একটু চেঞ্জ করি, এটাকে আমরা এইভাবে করতে পারি না, 6 কে 6, 6 থেকে 1 বিয়োগ করলে দেখো 5 হয়ে যাচ্ছে। তো প্যাটার্নটাকে আমরা একটু চেঞ্জ করে এবার দেখো অর দিয়ে দিলাম আমি, অর দিয়ে দেখো অঙ্কটা অন্যভাবে করব। যদি অন্যভাবে করি তাহলে কি হচ্ছে, এ প্লাস বি 5 এ প্লাস বি মাইনাস 6। আমরা কি করব, এ প্লাস বিটাকে আমরা এ ধরলাম তাই না, যদি এ ধরি তা এ, আর এ তো আছে, এটাকে আমরা কি ধরবো, এম ধরবো। এম ধরলে এম স্কোয়ার মাইনাস 5m মাইনাস 6, এটা গেল 2 নম্বর লাইন। আমরা 3 নম্বর লাইনে কি করব, দেখো 6, 6 থেকে যদি আমি 1 বিয়োগ করে দিলে 5 হয়ে যাচ্ছে, আর 6 কে 6 হয়ে যাচ্ছে, এখানে আমরা এমটা দিলাম, এখানে 6 দিলাম। এবার কি হবে, এম স্কোয়ার মাইনাস 6m, এখানে মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস এম, এম এর সঙ্গে 1 যদি আমরা গুণ করি তাহলে এমই থাকবে, আর এখানে 6। এবার আমরা কি করব, এখান থেকে কমন নিব, যদি কমন নেই তাহলে দেখো এই আগের মতনই হবে। এখানে যদি 6 নিয়ে নিই, দেখো 6 দিয়ে যদি এম কে গুণ করি 6m হয়ে যাবে মাইনাস মাইনাস। এটাকে এবার আমরা এখানে কপি করব এবং এখানে যোগ দিয়ে যদি আমরা 1 দিই, দেখো একের সাথে এম যদি গুণ করি তাহলে এমই হয়, আর প্লাসে মাইনাসে মাইনাস, 6 কে 6 হয়ে গেল। এইবার আমরা কি করব, এবার এই দুটো সূত্র থেকে একটা কমন নেব, তাহলে কমন নিয়ে নিলাম, আর এম এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে। এইভাবে তোমাদেরকে অঙ্কটা করতে হবে। আমি অঙ্কটা প্রথম থেকে আবার একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি কি করেছিলাম, অঙ্কটাকে প্রথমে দেখলাম যে 2 যোগ 3 এই দুটো দিয়ে যোগ করলাম, যোগ করে দেখলাম যে কি হয়, 5 হয়ে যাচ্ছে, মিডলটা তো বের হয়ে যাচ্ছে, আবার গুণ করলে 3 দুগুণে 6, 6ও হয়ে যাচ্ছে। কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে একটা মাইনাসকে নিয়ে সমস্যা হচ্ছিল। তাই আমরা কি করলাম, এই নিয়মটাকে আধা করে দেখলাম, যখনই দেখলাম যে মিল পড়ছে না তখন আমরা এটা ছেড়ে দিলাম। তোমরা আগেই ছেড়ে দেবে। তো এটা আমি করে দেখালাম যে 2টা সূত্র দিয়ে অঙ্কটা কেন হবে না, যেকোনো একটা সূত্রই কাজ করবে। এবার পরের সূত্র দিয়ে যেটা করলাম সেটা দেখো কি সুন্দরভাবে কাজ করেছে। সেটা হচ্ছে, আমরা তো এটাকে এম ধরলাম তাই না, এম ধরলাম, আর এ প্লাস বি কে আমরা এম ধরলাম, এম ধরে অঙ্কটাকে কত সুন্দরভাবে নামালাম, এবং 6 থেকে 1 দিয়ে যদি আমরা বাদ দিই তাহলে 5 হয়ে যাচ্ছে, এবং 6 এর সাথে 1 গুণ করলে 6 হয়ে যাচ্ছে। এইভাবে আমরা কি করলাম, এটাকে সুন্দরভাবে মিডিল টার্ম করে নিয়ে আসলাম, এ নিয়ে লাস্টে দেখলাম কি যে এম মাইনাস 6 হচ্ছে। এইবার আমরা যে এম ধরেছিলাম এইটাই উত্তর হয়ে যাওয়ার কথা, কিন্তু তোমরা এটাকে উত্তর দেখাবে না, আসল জিনিসটাকে নিয়ে আসতে হবে। আমরা কি করেছিলাম, আমরা এ প্লাস বি কে এম ধরেছিলাম, তাহলে আমরা এবার লিখবো এ প্লাস বি এর 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 এ প্লাস বি বসিয়ে, এটা বসিয়ে করে দেবা, বসিয়ে পাই, আমরা যদি এটা আসল জিনিসটা বসিয়ে দিই তাহলে কি হয় দেখো, সে পাই আমরা কি করব, এ প্লাস বি মাইনাস 6, এ প্লাস বি প্লাস 1, এইটা হচ্ছে আমাদের আসল উত্তর। এইভাবে তোমাদেরকে উত্তরটাকে বের করে নিয়ে আসতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এবার আমরা পরের অঙ্কটা করে দেখি কেমন ভাবে হয়। দেখো আমরা 2 নম্বর অঙ্কটা যদি করি, 2 নম্বর অঙ্কটার মধ্যে কি আছে, এক্স স্কোয়ার বিয়োগ 2x, এটাকে আবার দেখো স্কোয়ার দিয়ে রেখেছে, প্লাস 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x,
এটাকে ব্র্যাকেটে রেখে -36। এইটাকে আমরা মিডল টার্ম করার আগে সেম আগের মতোই দেখো এক্স স্কোয়ার -2x, এক্স স্কোয়ার -2x, এটাকে যে কোনো একটা প্যাটার্নে আগে ধরে আমরা এটাকে মিডল টার্মটা বের করব। সেম আগের অঙ্কটার মতোই, চলো অঙ্কটা করা যাক। তো আমরা এখানে কি করব, এক্স স্কোয়ার বিয়োগ 2x, এটাকে আমরা এটা কিছু ধরবো, এটাকে আমি এম ধরে নিলাম। আগের মতোই এম ধরে যদি করি তাহলে কি হবে, এম স্কোয়ার যোগ 5টা 5-এর জায়গায় থাকবে, 5-এর সঙ্গে পুরা পার্টটা গুণ ছিল এবং এটাকে আমরা এ ধরেছি, এ ধরে আমি এ ধরি, তাহলে এখানে কি হয়ে যাবে, এম হয়ে যাবে বিয়োগ 36। এইবার আমরা দেখো এই অঙ্কটাতে কি করব, আগেরটা যেরকম ছিল সেরকম হয়ে গেল, কিন্তু এবার আগে 6 ছিল এবং 36 হয়ে গেল। তো আমরা কি করব, এই 36টাকে এখানে লসাগু করে নিব। লসাগু যদি করে নিই, আমরা যদি এটাকে লসাগু করে নিই তাহলে কি হচ্ছে, 18 দুগুণে 36, 9 দুগুণে 18, 3 তেরাকা 9, 3 একে 3। তো আমরা এই যে উৎপাদকগুলো বের হলো, এই উৎপাদকগুলোকে এমন ভাবে গুণ করব যেন 36ও হয়, আবার যোগ করলে পরে 5 বের হয়। দেখো 2 দুগুণে 4, আর এদিকে হলো 3 তেরাকা 9। আমরা যদি 9-এর থেকে 4কে বাদ দেই তাহলে কিন্তু 5 পেয়ে যাচ্ছি। আবার 4-এর সঙ্গে যদি 9-এর গুণ করি তাহলে কিন্তু 36 হয়ে যাচ্ছে। তাহলে তোমরা এটাকে এভাবেই করবে, এখানে 5 এম এর উপরে স্কোয়ার লাগাও, আর এখানে হয়ে যাবে 9, 9-এর থেকে 4 যদি বাদ দিই তাহলে হয়ে যাচ্ছে এখানে 36, 36ই থাকবে। এবার আমরা কি করব, এম স্কোয়ার 9m মাইনাস 4m মাইনাস 36। এবার দেখো এখান থেকে আমরা কি করব, এমটাকে যদি কমন নেই তাহলে ভেতরে এম পড়ে থাকবে, দেখো এম 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 স্কোয়ার যোগ এখান থেকে 9টাকে নিব আর এমটা ধরো বাইরে চলে গেছে, এটা কি আবার এখানে লিখে দাও। আমি যদি এখানে মাইনাস দিই এবং এখানে 4 দিই, দেখো মাইনাস মাইনাস এম এর সামনে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, 4 4ই, আর 4 এর সাথে এমটা গুণ আছে, তাহলে এই যে এম এর সাথে এম গুণ করলে এটাই বের হয়। আর এখানে মাইনাস আর ভেতরে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এবং 4-এর সঙ্গে এই 4-এর সঙ্গে 9-এর যদি গুণ করি 4 9 36 হয়ে গেল, তাহলে সুন্দরভাবে মিলে গেল। এবার আমরা কি করব, এই দুটো থেকে একটা কমন নিব, এম যোগ 9, আর এই এমটাকে এদিকে বসাবো, এম যোগ 4 হয়ে গেল। অঙ্কটা এখানে শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু আমরা যে এই যে এমটা যার বদলে নিয়ে এসেছিলাম, আমরা কিন্তু এম সরিয়ে সেই জিনিসটা আবার বসিয়ে দেবো, তাই না? তো আমরা দেখো আমরা কিভাবে করব, এম এর জায়গায় আমরা কি লিখবো, এই যে এক্স স্কোয়ার ছিল বিয়োগ 2x ছিল, আর এখান থেকে +9, এই হয়ে গেল একটা। তারপর এক্স স্কোয়ার -2x - 4, এটা এইভাবে আমাদেরকে অঙ্কগুলো করতে হবে। দেখি আমরা এই দুটো অঙ্কের মধ্যে কোনোটা মিডল টার্ম হয় যদি, তাহলে করবো, নাহলে করবো না। দেখো এখানে যে আমরা কি করি, এই যে 9 আছে, 9কে যদি ভাঙি তাহলে 9 কে 9, তাহলে 9-এর থেকে 1 বিয়োগ করলে 8 হবে, আর যদি যোগ করি 10 হয়ে যাচ্ছে। 9কে 3 তেরাকা 9, তাও হচ্ছে না। 4 কেও হবে না, দেখো 4 একে 4, 2 দুগুণে 4, তাই না? 2 2 যোগ করলে 4 হয়ে যাচ্ছে, 2 এর থেকে 2 বিয়োগ করলে 0 হয়ে যাচ্ছে, বা 4-এর থেকে 1 বিয়োগ করলে 3 হচ্ছে। অর্থাৎ আর কোনো মিডল টার্ম হবে না, তাহলে আমাদের এটাই উত্তর হবে। আমরা এটাকে সুন্দর করে এটাকেই উত্তর দেব, তাহলে এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝে গেছো। এবার আমরা যাব পরের অঙ্কটি। পরের অঙ্কটি চলো দেখি। আমরা এবার 3 নাম্বার অঙ্কটি দেখব। 3 নাম্বার অঙ্কের মধ্যে আছে পি স্কোয়ার -3 কিউ স্কোয়ার, তার উপর দেখো হোল স্কোয়ার দিয়ে রাখছে, -16 ইন্টু
পি স্কোয়ার মাইনাস 3q, তারপরে স্কোয়ার আছে, এটাকে ব্র্যাকেটে রাখা হয়েছে, বিয়োগ 63। এটাকে আমরা আমাদের মতো অঙ্কটাকে বের করব। চলো দেখি তাহলে কি করা যায়। এই অঙ্কটাতে কি দেওয়া আছে দেখো, এই অঙ্কটাতে কি দেওয়া আছে দেখো, পি স্কোয়ার মাইনাস 3q² বিয়োগ, তারপরে যেভাবে দেওয়া আছে ঠিক আগেরটার মতো দেখো, এইখানেও একটা পার্ট দেওয়া আছে, এই যে দুইটা একই পার্ট দেওয়া আছে, এটাকে আমরা কিছু একটা ধরবো, তাই না? যেমন আগে এম ধরেছিলাম, তাহলে এখনো তোমরা এটাকে এমই ধরতে পারো, তোমাদের ইচ্ছা যেটা হচ্ছে সেটা ধরো, উত্তর কিন্তু একই আসবে, তাই না? এটাকে যদি আমি এম ধরি তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে কি, তাই না? এখানে কিন্তু একটা স্কোয়ার হবে। তো আমরা এটা পুরোটাকে এম ধরলে তাহলে কি হচ্ছে, এম স্কোয়ার মাইনাস 16 পুরোটাকে এম ধরলাম, বিয়োগ 63। এবার আমরা কি করব, এই 63 যেটা বের হয়েছে 63, এটাকে এমন ভাবে ভাঙবো যেন 16 বের হয় এবং কি হবে, 33ও বের হয়। কেমন করে বের হবে চলো দেখি। 63কে আমরা যদি ভাঙি তাহলে 7 নং 63 হয়, তাই না? 7 আর 9 যোগ করলে কিন্তু 16 হয়ে যাচ্ছে। দেখো 7 আর 9 যদি আমরা যোগ করি, 7 আর 9 যোগ করলে 16 হয়ে যাচ্ছে এবং 7 নং 63 হয়ে যাচ্ছে। তাহলে দুটো শর্ত পালন হচ্ছে, তাহলে আমরা এইভাবে করতে পারি। আর এদিকে যা আছে তোমরা সেটাকে সরল অঙ্কের মতো একই রেখে দাও। এবার কি করব দেখো, এম স্কোয়ার বিয়োগ, আমরা কি করব, এইখানের বিয়োগ আর এই 9 এর সামনে কিন্তু প্লাস আছে, তাই না? তো এই প্লাস আর এই মাইনাসে যদি গুণ করি মাইনাস হয়ে যাচ্ছে, এই 9 এর সঙ্গে এম যদি গুণ করো তোমরা তাহলে 9 তার সাথে এম হয়ে যাবে। তারপরে এই যে প্লাস আছে, এই প্লাস আর এই মাইনাসের কিন্তু গুণ হবে, তাই না? প্লাসে মাইনাসে মাইনাস হয়, তাহলে মাইনাস বসাও, মাইনাস 7 এর সাথে এম যদি গুণ করি তাহলে 7m হয়ে গেল, তাই না? এইবার আমরা কি করব, বিয়োগ 63। এবার এখান থেকে যদি কমন নিই তাহলে 5 কমন নিব, 5 কমন নিলে তাহলে 5 এম কমন নেব, তাহলে এম তো থেকে যাবে, এদিকে হয়ে যাবে এই যে 9, তাই না? এম এম গুণ করলে এম স্কোয়ার হয়, আবার 9 এর সাথে এম গুণ করলে 9m হয়। এটাকে আবার এখানে কপি কাট করব, এম মাইনাস 9, বিয়োগটা যদি দিই, দেখো এবার আমরা কি করলাম, তো এইটাকে আবার এখানে কপি কাট করে নিলাম এবং আমরা একটা জিনিস এখানে চিহ্নটা ভুল বসালাম, এটা কিন্তু প্লাস হবে। তোমাদের বইয়ে যদি এটা মাইনাস থাকে তোমরা কিন্তু এটা প্লাস করে নিও, এবং এটা প্লাস না করলে কিন্তু উত্তরটা কিন্তু আসবে না। ঠিক আছে? এবার দেখো, এখানে যদি আমরা 7 বসাই তাহলে 7 এর সাথে এম যদি গুণ করি তাহলে 7m হয়ে যাচ্ছে, এবং এই মাইনাস আর ভিতরের মাইনাস যদি গুণ করি তাহলে প্লাস হয়ে যাচ্ছে, এবং 7 নং কত হয়, 63। এইভাবে কিন্তু তোমরা এগুলোকে করতে হবে। এবার আমরা কি করব, এই দুটোর থেকে একটা কমন, আর এখানে এম মাইনাস 7টাও বসিয়ে দিলাম। এবার আমি কি করব, যে আমরা কি করেছিলাম, এমটা যার কাছ থেকে এনেছিলাম সেটা তার জায়গার মধ্যে তাকে এনে বসাবো। অর্থাৎ আমরা কি করব, এম সরিয়ে দিয়ে এখানে আমরা পি স্কোয়ার মাইনাস 3q² মাইনাস 9 এটা বসিয়ে দেবো। সেম একইভাবে এম স্কোয়ার মাইনাস 3q², এটা তো প্লাস হবে আমরা জানি, 7, এটাই হবে তাহলে আমাদের উত্তর, তাই না? এইভাবে অঙ্কগুলো তোমাদেরকে করতে হবে। এবার আমরা 4 নাম্বার অঙ্কটা করব। 4 নাম্বার অঙ্কের মধ্যে কি বলছে দেখো, a4+4 মাইনাস 5, এটাকে যদি আমরা ভাঙি, ঘাবড়ানোর কোনো কিছু নেই, এখানে এর
পাওয়ারটা 4 বা ঘাতটা 4 আছে, তো কোনো ব্যাপার না। চলো আমরা এটা মিডল টার্ম করার সময় দেখো কেমন করে ভাঙবো সেটা দেখবো। তো এই যে 5 এখানে আছে 4, অর্থাৎ আমরা এই যে 5 আছে 5 কে এমনভাবে বিশ্লেষণ করব যেন ভেতরে 4 আসে এবং সাইডে 5 এই থাকে। তো কি করা যাবে? চলো দেখি কি করা যায়। আমরা কি করব, 5 কে এমনভাবে ভাঙবো, 5 কে এমনভাবে ভাঙবো, দেখো 5 একে 5, তো 5 এর থেকে 1 যদি বাদ দিই তাহলে 4 হয়ে যাচ্ছে। আর 5 এর সাথে 1 গুণ করলে 5 হয়ে যাচ্ছে। এবার ভেঙে দাও। আর এখানে স্কোয়ার যেটা আছে এটাই থাকবে বিয়োগ 5। এখন আমরা কি করব, এর উপরে 4 প্লাস 5, 5 স্কোয়ার হয়ে যাবে বিয়োগ এই একের সঙ্গে যদি আমরা স্কোয়ারটার কি করি গুণ করি তাহলে স্কোয়ার হয়ে যাবে বিয়োগ 5। আমরা কি করব এখন, এবার আমরা এখান থেকে কমন নিব। যদি আমরা স্কোয়ারটাকে কমন নিই তাহলে ভেতরে দেখো আর একটা স্কোয়ার বসাতে হবে। অর্থাৎ আমরা মনে রাখবো যে এই যে নিচের এগুলোর যদি আমরা গুণ করি তাহলে এর যে পাওয়ার 2 আর এর পাওয়ার 2, এই 2 কিন্তু যোগ হয়ে যায়। তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে এই থাকবে, আর 2 এর সাথে 2 যোগ করলে কিন্তু পাওয়ারটা 4 হয়ে যাচ্ছে। এইভাবে তোমরা বুঝে বুঝে করবে। তারপরে যোগ চিহ্ন দাও, এ স্কোয়ার থেকে এখানে এক্স এসে মিলিয়ে গেল, শুধু 5টা বসালে হয়ে গেল। এবার এইটাকেই আমরা কি করব, এখানে দ্বিতীয়বার কমন নিব। এইখানে আরেকবার লিখে তারপরে কমনটা নিব। দেখো এখানে মাইনাস দিলাম, আর এখানে যদি আমি 1 দিই, স্কোয়ারের সাথে 1 যদি তোমরা গুণ করো তাহলে কিন্তু স্কোয়ার হয়ে যাচ্ছে। আবার প্লাসের সাথে মাইনাস করলে প্লাসে মাইনাসে মাইনাস, 5 একে 5 হয়ে গেল। এবার এই দুটোর থেকে একটা কমন হয়ে গেল। আর এখানে স্কোয়ার বিয়োগ, এইভাবে তোমাদেরকে উত্তরগুলো করতে হবে। আশা করি উত্তরটা তোমরা বুঝতে পেরেছ। একদম ছোট অঙ্ক এটা, তো এভাবেই করতে হবে। তো এটার অ্যান্সার হবে, ধ্যান দিয়ে করতে হবে, তাই না? চলো পরের অঙ্কটি দেখি কি আছে। দেখো আমরা 5 নম্বর অঙ্কটা যদি করি তাহলে কি হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস কত 2 3 xy মাইনাস 420। এইটাকে যদি আমরা মিডিল টার্ম করি তাহলে আমরা এই যে 420 আছে, 420কে এমনভাবে ভাঙবো যেন ভেতরে 23 আনতে পারি এবং গুণ করলে যেন 420ই আসে। তো সেটা কেমন ভাবে সম্ভব চলো দেখা যাক। আমরা কি করব, 420কে এমন ভাবে এখানে রাফ করে ভাঙবো, দেখি কি আসে। 420কে যদি ভাঙে তাহলে দেখো 2 দুগুণে 4, 2কে ভাঙবো 2 একে 2, 2 দিয়ে শূন্যকে ভাঙবো 2 শূন্য। এটাকে আবার ভাঙবো 2 দিয়ে, 2কে দেখো একবারে মিলে যাচ্ছে, ভাগ করলাম 2 একে 2 মিলে গেল। এবার 1কে তো মিলবে না, তাহলে দুটোকে একসঙ্গে দেখো 10কে যদি আমরা দেখি তাহলে কি হবে, 5 দুগুণে 10। এবার এটা যখন মিলে গেছিল 2 একে 2 মিলে গেলে কি হয়, এখানে একটা শূন্য দিতে হয়। দেখো এমনিতেও হয়ে যাচ্ছে, 105কে যদি দুইবার আমরা যোগ করি তাহলে কি হয়, 210ই হয়। এবার কি করতে হবে, দেখো এটাকে 2 দিয়ে তো যাবে না, তোমরা মনে রাখবা এই শেষের নাম্বারটা যদি বেজোড় নাম্বার থাকে 3 5 7, তাহলে এগুলো কিন্তু বেজোড় দিয়ে ভাগ করার চেষ্টা করতে হবে। তো আমি যদি এটা 3 দিই তাহলে কিন্তু দেখো হয়ে যাচ্ছে, 3 দিলে 3 তেরাকা 9, হ্যাঁ, 10-এর নিচে 9 বসিয়ে বিয়োগ করলে 1 পাবো, ও তার পাশে 5কে কেটে নিয়ে বসালে 15 হয়ে যাবে। তাহলে 3 5-এ 15, এটা যাবে 3 দিয়ে, তো এটা যাবে না, 5 দিয়ে, 5 7-এ 35। এইভাবে কি হবে আমাদেরকে করতে হবে। এইবার দেখো এটাকে এমন ভাবে ভাঙবো যেন 420 আসে প্লাস ভেতরে 23 আসে। কি করে সম্ভব, তাহলে দেখো এখানে 5 7-এ 35, এখানে 2 দুগুণে 4, 3 4-এ 12। তো এখানে কি হবে, এই যে একটা 12 পেলাম,
আর একটা 37 পেলাম, তাই না? তো 37-এর থেকে যদি 12 বিয়োগ করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, তাহলে কিন্তু হচ্ছে না, তাই না? 7 থেকে 2 বাদ দিলে 5 হয়ে যাচ্ছে, হচ্ছে না। তো এটা 23 কেমন করে আনা যাবে দেখো, 3 5 15 আর এগুলো 4 7 28, 28 তার থেকে 15, তাও হচ্ছে না দেখো, যোগ বিয়োগ যেটাই করি না কেন হচ্ছে না, 28 15 হচ্ছে না। তাহলে এটাকে আর কিভাবে করা যাবে, 5 7 35, 5 7 35, 3 5 15, 15 আর এই 7 দুগুণে 14, 14 দুগুণে 28, 28 আর 15 তো দেখলাম হলো না। তাহলে কি করা যাবে, 3 7 21, 21 দুগুণে 42, 21 দুগুণে 42, 42-এর থেকে 10 বাদ দিলে 32, 23 তো হচ্ছে না, আমাদের লাগে 23, তাই না? তো 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 আর 3 7 21 হচ্ছে না, 2 দুগুণে 4, 3 4 12, 12, 5 7 35, আচ্ছা 2 কত, 2 দুগুণে 4, 3 4 12, 12 আর 5 7 35, 35-এর থেকে যদি 12 বাদ দিই তাহলে দেখো 23 কিন্তু হয়ে যাচ্ছে। অর্থাৎ তাহলে আমরা কি করব, 2 দুগুণে 4, 3 4 12, 12, 35-এর থেকে আমরা যদি 12-কে বাদ দিই তাহলে কিন্তু 23 হয়ে যাচ্ছে। এইভাবে কি করবে তোমরা অঙ্কটাকে মিলাবে। চলো তাহলে অঙ্কটা করা যাক। আমরা কি করব, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস আমরা কি করবো 32 কত 35, তার থেকে আমরা 12 বাদ দিই, তাহলে 23 হয়ে যাচ্ছে। এখানে ভেতরে এক্স ওয়াই থাকবে, বিয়োগ 420। একইভাবে আমরা কি করব, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যা আছে তাই থাকবে, যোগ 35-এর সঙ্গে এটা গুণ করলে 35 এক্স ওয়াই, প্লাসে মাইনাসে মাইনাস 12 এক্স ওয়াই, আর এখানে বিয়োগ হয়ে গেল 420। তো দেখি কি করা যায়। এবার আমরা কমন নিব, তাই না? এখানে এক্স ওয়াই যদি কমন নিই তাহলে ভেতরে এক্স ওয়াই থাকবে, মানে এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়, ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার হয়। এই প্লাসটা দাও, এখানে 35 দাও, তাহলে এইটা তো মিলে গেল। এবার এটাকে আমরা কপি করব এখানে, এখানে যদি বিয়োগ দিই এবং 12 দিই তাহলে দেখো 12 এক্স হয়ে গেল, প্লাসে মাইনাসে মাইনাস 12 দিয়ে যদি আমরা 35-কে গুণ করি 420 হয়ে যাচ্ছে, তাই না? এইভাবে তোমরা অঙ্কগুলোকে দেখার চেষ্টা করো। তাহলে এইটা এবং এইটা দুটো একই আছে, দুটো থেকে একটা কমন নিলাম, আর এখানে এক্স ওয়াইটা বাইরে রয়ে গেল, এক্স ওয়াই, আর এখানে বিয়োগ 12। তো বন্ধুরা এইটাই হবে আমাদের উত্তর। তো আশা করি অঙ্কগুলো সহজভাবে তোমাদের মাথায় যাচ্ছে। আমরা পরের অঙ্কগুলো দেখব। তো দেখো পরের অঙ্ক যেটা রয়েছে সেটা হলো x4 - 7x² + 12। এটাকে আমরা 12টাকে এমন ভাবে ভাঙবো যেন ভেতরে 7 থাকে এবং বাইরে গুণ করলে 12 আসে। কেমন ভাবে সেটা সম্ভব চলো দেখি। তো বন্ধুরা এখানে আমরা কি করব, দেখো 7কে আমরা 6 দুগুণে 12 হইতে পারে, 12কে যদি ভাঙি 6 দুগুণে 12 হইতে পারে। তো 6-এর থেকে 2 বিয়োগ করলে 4, যোগ করলে 8 হয়ে যাচ্ছে, 7 হচ্ছে না। আর কিভাবে হয়, 3 4 12, 3 আর 4 12 হয়। দেখো 3 4 যোগ করলে 7 হয়ে যাচ্ছে এবং 2টা গুণ করলে 12 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে বাকি যেগুলো যেরকম আছে সেরকমই রাখবে, শুধু আমরা এটাকে 7 সরিয়ে দিয়ে 3 যোগ 4 বানালাম। আর এখানে এক্স স্কোয়ারটা এক্স স্কোয়ারই থাকবে, যোগ
এবার এখানে আমরা কি করব, এক্স ফোর বিয়োগ এখানে তিনের সাথে এক্স স্কোয়ারে গুণ করলে 3 এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 4 এক্স স্কোয়ার প্লাস 12। এইভাবে আমরা কি করব, সেগুলো ধরার চেষ্টা করব। এবার এখান থেকে যদি আমরা কমন নেই, দেখো এক্স স্কোয়ারটা যদি কমন নেই তাহলে ভেতরে এক্স স্কোয়ারই থাকবে, কেননা এক্স এক্স তো এক্সই থাকে, কিন্তু পাওয়ারটা তার যোগ হয়ে যায়, 2 2 4। এবার তোমরা বিয়োগ দাও, বিয়োগ দিলে এখানে 3 দাও, দেখো 3 এক্স স্কোয়ার হয়ে গেল। এই সেম জিনিস আমরা কি করব, এখানে এনে বসাবো এক্স স্কোয়ার বিয়োগ। এবার যদি আমরা এখানে 4 লাগাই, দেখো 4 এক্স স্কোয়ার এটা কিন্তু হয়ে গেল। এবার মাইনাসে মাইনাসে প্লাস, 3 4 12। তাহলে অঙ্কটা সোজা ছিল। তোমরা কি করবে, দুটোর থেকে একটা কমন নিয়ে নাও, এক্স স্কোয়ার আর এখানে এক্স স্কোয়ার। এইভাবে এই অঙ্কগুলোকে যদি তোমরা দেখো তাহলে তোমাদের কাছে খুব সহজ হয়ে উঠবে। চলো পরের পরের অঙ্কটি করা যাক। 7 নম্বর অঙ্কটিতে দেখো কি বলছে, এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস 12 বি স্কোয়ার। এইটাকেও আমরা এমনভাবে ভাঙবো যেন কি হয়, ভেতরে এ বি আসে, মানে এখানে একটা এ বি আসে, অর্থাৎ এখানে 12কে ভেঙে এখানে 1 আনতে হবে, আর গুণ করলে যেন 12ই আসে। তো এরকম কি করা যাবে, তো আমরা 12কে যদি 3 4 এ 12 করি এবং 4-এর থেকে যদি 3 বাদ দিয়ে দিই, তাহলে দেখো একটা এ বি পড়ে থাকবে এবং 3 4 এর গুণ করলে আবার 12ই হয়ে যাচ্ছে। তাহলে সেম ভাবে চলো এটাকে ভাঙা যাক এবং দেখি কিভাবে অ্যান্সারটা আসে। তো এইটা সেম ওভাবেই আমরা করব। দেখো 4 3 4 এ 12, 4 থেকে 3 বাদ দিলে কিন্তু এ আর বি পড়ে থাকে, আর এখানে 12 বি স্কোয়ার। এখানে কমন নেওয়ার আগে আমরা এটাকে আগে ভেঙে বের করে নিই। 4 এর সঙ্গে এ বি প্লাসে মাইনাসে মাইনাস, 4 এর সঙ্গে এখানে 3 এর সঙ্গে এ বি হয়ে যাবে বিয়োগ, এখানে হয়ে যাবে 12 বি স্কোয়ার। এবার আমরা কি করব, এখানে কমন নিব, এস থেকে কমন নিলে এ পড়ে থাকবে ভেতরে, এখান থেকে 4b পড়ে থাকবে, তাই না? এটা কি আবার তোমরা কমন নাও, এদিকে 4b স্কোয়ারটাকে কমন নাও, 4b কে। এবার এখানে বিয়োগ দিয়ে আমরা যদি এখানে 3b দেই, দেখো হয়ে যাচ্ছে 3b দিলে, তাহলে 3a 3a b b, তাহলে গুণ করলে এটা হলো এ প্লাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, 3 4 এ 12 আর বি বি হলে বি স্কোয়ার হয়ে গেল, মিলে গেল। এইবার আমরা কি করবো, এই দুটোর থেকে একটা কমন নেব, এ প্লাস 4b, এ মাইনাস 3b, ব্যাস। এইভাবে এখানে অন্তর্ভুক্ত করতে হবে। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝেছো। চলো পরের অঙ্কটি দেখা যাক। দেখো এবার আমরা যেটা করব, পি 8 নাম্বার অঙ্কটা, পি স্কোয়ার প্লাস এটা কি আছে 31 পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার। এটাকে আমরা আমাদের সেম একই নিয়মে আমরা অঙ্কটাকে ভাঙার চেষ্টা করি। চলো যাই দেখি অঙ্কটা কেমন হয়। কি করব আমরা, দেখো পি স্কোয়ারটাকে পি স্কোয়ারই রাখবো, 31কে আমরা এমন ভাবে ভাঙবো যেন 108 আসে, তাই না? তাহলে 108কে চলো আমরা ভাঙি আগে। 108কে যদি ভাঙি তাহলে কি আসবে, 2 দিয়ে যদি ভাঙি 5 দুগুণে 10, 4 দুগুণে 8, এটাকে 2 দিয়ে 27 দুগুণে 54, 3 নং 27, 3 তেরোটা 9। এটাকে কি করা যায়, 31 কেমন করে আসবে, 3 একে 3, তাহলে 2 দুগুণে 4, 3 4 এ 12, 12, 3 12 36, তাই না? 36, 36 থেকে যদি আমরা 3 বাদ দিই 33, হচ্ছে না। এটাকে 2 3, 2 দুগুণে 4, 3 4 এ 12, 12 আর এখানে 3 তেরোটা 9, হচ্ছে না। আর কিভাবে, 2 3 তেরোটা 9, 3 নং 27, 27 এর সঙ্গে যদি 4 যোগ করি তাহলে দেখো 31 হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে তোমরা 27 যোগ 4 যদি লেখো দেখো মিলে যাচ্ছে।
27 আর 4 31 এবং 27 কে 4 দিয়ে গুণ করলে দেখো 108 হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে কিন্তু বুদ্ধি করে যদি মেলাতে পারো তাহলেই কিন্তু উত্তর মিলবে। স্কয়ার -27 প্লাসে মাইনাসে -4 কিউব এখানে হয়ে যাচ্ছে 108 স্কয়ার। এটা তো রাফ। এবার দেখো আমরা কি করব, এখান থেকে পি যদি কমন নেই তাহলে পি ভিতরে থাকবে, এখানে 27টা 87 থাকবে প্লাস এখানে কিউ থাকবে। হয়ে গেল। এটা কি আবার তোমরা কমন দাও এখানে, তাহলে বিয়োগ দিলে এখানে যদি আমি 4 দেই এবং কিউ দেই তাহলে দেখো মাইনাস মাইনাস হচ্ছে 4 পি কিউ হয়ে গেল, মাইনাসে মাইনাসে প্লাস এবং 4 দিয়ে যদি গুণ করি 108 হয়ে যাচ্ছে, আর কিউ কিউ গুণ করলে কিউ স্কয়ার হয়ে যাচ্ছে। সেম ভাবে আমরা কি করব, এই দুইটা থেকে একটা কমন নিব, পি। এইভাবে আমাদের কিভাবে অঙ্কগুলো করতে হবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো।